নমস্কার বন্ধুরা, আমার আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কীভাবে করেছি। রেসিপিটা করার জন্য আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই মাথা আর গোড়া আগা সব বাদ দিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। সেটা আপনাদের সাথে দেখানো হয়নি, আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। একটা কাঁকরোলকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটু গরম জল বসিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁকরোলটা সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো। 50% পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা ফোড়নের জন্য মশলা নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর 2 চামচ পোস্ত। এই পোস্তটার জন্যই এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে। ওদিকে আমার কাঁকরোলটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে চীনাবাদাম নিয়ে নিলাম 3 চামচ। এটা পেস্ট করে নেব, পেস্ট করে ফিরে আস। এদিকে দেখুন আমার কাঁকরোলগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব জল ছেঁকে। এবার আমি কড়ার কাছে চলে এসেছি, কড়াটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি যে 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা ফোড়ন হিসাবে একটু দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার যে কালো জিরে আর পোস্ত ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে ভেজে নেব। এই পোস্ত আর কালো জিরেটা যখন মুখে পড়বে দুর্দান্ত লাগে খেতে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি ভালো করে ভেজে নিচ্ছি পোস্ত, কালো জিরে আর শুকনো লঙ্কাটা, যতক্ষণ একটা সুন্দর গন্ধ ওঠে। দেখুন আমার ভাজা হয়ে গেছে পোস্ত আর এটা। এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁকরোলটা, ওটা দিয়েও ভালো করে ভেজে নেব একটু। কাঁকরোলটা বেশি লাল করব না, তো মোটামুটি একটু লালচে করে ভেজে নেব। দেখুন আমার অনেকটাই পুরো ভাজা হয়ে গেছে আমার কাঁকরোলটা। আমি এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, আর 1 চামচ তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রং হয়। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই জন্য আর শুকনো লঙ্কা দেবো না। দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো একটু নুন দেবো, কারণ কাঁকরোল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে ভালো করে আমি দেখুন খুব কষিয়ে নিচ্ছি। আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বাটিতে অনেকটা লেগে আছে, সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ এটা কষাতে হবে। আমি এবার একটু পরিমাণ মতো একটু চিনি দিলাম, মানে পরিমাণ মতো তো একটুখানি সামান্য, যাতে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো হয়, টেস্টের ব্যালেন্সটা ঠিক হয়, তার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখুন আমার কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তেল বেরিয়ে গেছে, তার মানে আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো কাঁকরোলটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য। আমি তখন 50% সেদ্ধ করেছিলাম, আর বাকিটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি কড়ার গায়ে যেগুলো লেগে আছে। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো।
দেখুন ওই 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার রেসিপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি বললাম আগেই কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, ঝাল লঙ্কার গুঁড়ো। তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা এই সময় দিলে কাঁচা লঙ্কার একটা গন্ধ সুন্দর ওঠে। আমি আবারও 4-5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন 4-5 মিনিট পরে ফিরে এসেছি। আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। ভাত বলুন, রুটি বলুন, খুবই খেতে ভালো লাগে, দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে বাটিতে সার্ভ করে দেবো। দেখুন আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই।